চলো চলো ঢাকায় চলো, 20% বাড়ি ভাড়া আদায় করো, শিক্ষা মন্ত্রণালয় জানে নাকি শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবে। দর্শক আসসালামু আলাইকুম, দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন। দর্শক, আগামীকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঢাকায় বড় ধরনের গণজমায়েত করবেন। কি হতে চলছে আগামীকাল? শিক্ষকদের 20% দাবি বনাম অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র। বিষয়টি এমন দাঁড়িয়েছে, আগামীকাল শিক্ষকরা যে কর্মসূচি পালন করবেন সেই কর্মসূচিতে এনসিপির শীর্ষস্থানীয় 3 জন নেতা সেই কর্মসূচিতে উপস্থিত হওয়ার বিষয়ে একাত্মতা ঘোষণা করেছেন। পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক কর্মচারীরা ঢাকায় আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষক নেতা যারা রয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন লিয়াজ কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন যেন 20% বাড়ি ভাড়া পরিপত্র খুব দ্রুত সময়ের মধ্যে হয়, বিশেষত আগামীকালই যেন হয়, এমন চেষ্টা তারা করছেন। দর্শক, শিক্ষা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যাদের সাথে আমরা কথা বলে আমাদেরকে এতটুকু মনে হয়েছে তারা 2 মন্ত্রণালয়ের কর্মকর্তারাই এই শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া সেটি শতাংশ হারে বৃদ্ধি করতে অত্যন্ত আন্তরিক। তারা কাজ করছেন, পরিশ্রম করছেন। এমনকি আপনারা জানেন যে তারা অফিস সময়ের বাইরেও কিন্তু নিজেদের মধ্যে সশরীরে আলোচনা করছেন। সেই আলোচনা সভায় তারা উপস্থিত হয়েছিলেন। 2 উপদেষ্টা আলোচনা করেছেন, 2 মন্ত্রণালয়ের 2 জন সচিব তারা কিন্তু সেই আলোচনায় ছিলেন। সব মিলিয়ে 2 মন্ত্রণালয় আসলে খুব গুরুত্ব সহকারে বিষয় বিবেচনা করছে। তবে সময়ের যে বাধাটা সেটি আসলে মূলত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছিলেন 10 অক্টোবর পর্যন্ত, সেই 10 অক্টোবর শেষ হয়ে যাওয়ায় তারা মূলত আজকে আগামীকাল ঢাকায় এই বড় ধরনের গণজমায়েত করবে। সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা আসতে শুরু করেছেন। আমরা যেমনটি জানি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু শিক্ষক কর্মচারীরা আসছেন। অনেকে বাস ভাড়া করে আসছেন, বাস রিজার্ভ করে আসছেন, কেউ নৌপথে বা যেভাবে পারছেন তারা কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন। আগামীকাল সকাল 9টা থেকে সেই কর্মসূচি হবে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে আসলে কত সমাগম হবে, প্রায় 2 লাখ লোক নাকি সমাগম হতে পারে। তো আসলে 2 লাখ লোক যদি সমাগম প্রেস ক্লাবের সামনে হয়ে যায় তাহলে আসলে তীব্র যানজটের সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেই বিষয়ে হয়তো পুলিশ বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তো আসলে সব মিলিয়ে একটি যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে আছে, ঘোলাটে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি থমথমে আছে। শিক্ষক কর্মচারীদের মনে প্রশ্ন জেগেছে যে আসলে আগামীকাল তারা যে এত বড় গণজমায়েত করবেন, এই গণজমায়েতের ফলে সরকার বা শিক্ষা প্রশাসনের ঘুম ভাঙবে কিনা, শিক্ষক কর্মচারীরা 20% বাড়ি ভাড়া আগামীকাল পাবে কিনা, পরিপত্র জারি হবে কিনা, এই প্রশ্নগুলো বারবার করে সামনে আসছে। আমরা দেখেছি আগামীকালের কর্মসূচির জন্য কিন্তু ইতিমধ্যে শিক্ষক কর্মচারীরা নানা স্লোগান ঠিক করেছেন। চলো চলো ঢাকায় চলো, 20% বাড়ি ভাড়া আদায় করো, শিক্ষা মন্ত্রণালয় জানে নাকি শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবে, এরকম নানা স্লোগান সহ নানা ব্যানার ফেস্টুন ইতিমধ্যে রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে। তো সব মিলিয়ে আসলে শিক্ষক গ্যাদারিং অনেক বেশি হবে এবং আগামীকালকে যে পরিস্থিতি সেটি আসলে কি হবে সেটি এই মুহূর্তে বোঝা খুবই মুশকিল। তবে আমরা আশা করব শিক্ষা প্রশাসনে যারা রয়েছেন তারা এই যে যারা আন্দোলনে আসছেন, যে সকল শিক্ষক কর্মচারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে হতাশ করবেন না, তাদেরকে দীর্ঘদিন প্রেস ক্লাবের সামনে অবস্থান করার সুযোগ দেবেন না। সুযোগটি এই কারণে দেবেন না যে তারা যত বেশি দীর্ঘ সময় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন ততই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আপনারা কিন্তু জানেন যে এই যে শিক্ষকরা যারা আসছেন তারাই কিন্তু মূলত পাঠদান কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত। কর্মচারীরা আসেন তারা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত। তো তারা যদি আসলে আগামীকাল ঢাকায় থাকেন এবং যদি দীর্ঘ সময় তাদেরকে ঢাকায় থাকতে হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনার শিক্ষা কার্যক্রম কিন্তু পুরোপুরি স্থবির হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই জন্যই আসলে কেউ চাচ্ছেন না যে শিক্ষকদের কর্মসূচি বা যে আন্দোলনটি আছে সেটি দীর্ঘায়িত হোক। আগামীকাল শিক্ষক কর্মচারীরা আসছেন এবং আগামীকালেই যেন তারা সুখবর নিয়ে ঘোরা ফিরে যেতে পারেন এমনটি প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। দর্শক, শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।